Now, Osama bin Laden was a fan, #1 fan of Alka Yagnik. You're aware of this, right? My fault? No, it's not your fault. বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী এবং আল কায়েদার প্রাক্তন নেতা প্রয়াত ওসামা বিন লাদেন বলিউডের জনপ্রিয় গায়িকা আলকা ইয়াগনিকের নাকি অন্ধভক্ত ছিলেন। কি শুনেই চমকে উঠলেন নাকি? হ্যাঁ, একথা ভীষণভাবে সত্যি। আমরা এই বিষয়ে আজকে অনেক তথ্য জেনে নেব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন কিংবদন্তি শিল্পী আলকা ইয়াগনিক। আলকার গাওয়া গান শুনতেন ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেনের ভক্ত হওয়ার প্রতিক্রিয়ায় আলকা ইয়াগনিকের পুরনো সাক্ষাৎকারটি আবারও প্রকাশিত হয়েছে। তিনি শিল্পের রাজনীতি নিয়েও কথা বলেছেন। কিভাবে তিনি সিনিয়র গায়কদের কাছে গান হারিয়েছিলেন তা প্রকাশ করেছেন। তার মন্তব্য এখন ভাইরাল। আলকা ইয়াগনিক বলিউডের অন্যতম আইকনিক প্লেব্যাক গায়িকা। তিনি খুব অল্প বয়সে গান গাওয়া শুরু করেছিলেন এবং 1980 এর দশকে চলচ্চিত্র জগতে পা রাখেন। তার প্রথম বড় সাফল্য ছিল 1988 সালের তেজাব ছবির 1-2-3 গানটি দিয়ে, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বছরের পর বছর ধরে তিনি বাজিগর, হাম হ্যায় রাহি প্যার কে, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম এবং তামাশায়ের মতো ছবিতে অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। 1990 এবং 2000 দশকের গোড়ার দিকে বলিউড সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে এবং স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে তার বিশাল ভক্ত ছিল। এবং প্রতিবেদন অনুসারে ওসামা বিন লাদেনের প্রথম পছন্দ ছিলেন আলকা ইয়াগনিক। আলকা ইয়াগনিক বলেন, তিনি যদি আমার গান পছন্দ করেন তাহলে তো ভালোই। ওসামা বিনের আস্তানায় পাওয়া গেছে আলকা ইয়াগনিকের বহু গান। ওসামা বিন ভক্ত হওয়ার বিষয়ে হাস্যকরভাবে প্রতিক্রিয়া জানালেন আলকা ইয়াগনিক। একটি সাক্ষাৎকারেও ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়। হিন্দি সিনেমাকে সবচেয়ে বহু সুরেলা গান উপহার দিয়েছেন আলকা ইয়াগনিক। আলকা ইয়াগনিকের ভক্তরা সারা বিশ্ব জুড়ে আছেন। তার অনেক ভক্তের মধ্যে ছিলেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী এবং আল কায়েদার প্রাক্তন নেতা প্রয়াত ওসামা বিন লাদেন। 6 বছর আগের চলচ্চিত্র প্রযোজক অনুরঞ্জনের সাথে একটি সাক্ষাৎকারে আলকা ইয়াগনিক ওসামা বিন লাদেনকে তার ভক্ত হিসাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। সাক্ষাৎকারে একটি ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 2011 সালে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ CIA যখন আল কায়েদা নামক সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের নিরাপদ বাড়িতে অভিযান চালায়, তখন তার কম্পিউটার খুঁজে পাওয়া গেছিল। আর সেই কম্পিউটারে এদেশের জনপ্রিয় গায়ক গায়িকা উদিত নারায়ণ, কুমার শানু ও আলকা ইয়াগনিকের গান পাওয়া যায়। সেখান থেকেই জানা যায় ওসামা বিন লাদেন আলকা ইয়াগনিকের বড় ভক্ত ছিলেন। তার কম্পিউটারে আলকা ইয়াগনিকের গাওয়া 100টিরও বেশি গানের রেকর্ডিং পাওয়া গেছিল। আর এই বিষয়ে ঠিক কি বক্তব্য আলকা ইয়াগনিকের? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য আলকা ইয়াগনিকের কাছে তুলে ধরা হলে গায়িকা বলেন, এটা কি আমার দোষ? ওসামা বিন লাদেন যাই হোক, যেমনই হোক না কেন, ওর ভিতরে নিশ্চয়ই হয়তো কোথাও না কোথাও একটা শিল্পী সত্তা ছিল। তিনি যদি আমার গান পছন্দ করেন তাহলে তো ভালোই। জানা গেছে যে ওসামা বিন লাদেনের কম্পিউটারে আলকা ইয়াগনিকের গাওয়া 100টিরও গান ছাড়াও ছিল অজয় দেবগন কাজলের প্যার তো হোনা হি থা ছবির আজনবি মুঝকো ইতনা বাতা গানটি, সলমান খান ও মাধুরী দীক্ষিত অভিনীত দিল তেরা আশিক ছবির টাইটেল ট্র্যাক এবং 1994 সালে উদিত নারায়ণের জানে তামান্না ছবির তু চাঁদ হ্যায় পুনম কা গান। এদিকে এই একই সাক্ষাৎকারে বলিউডের রাজনীতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আলকা ইয়াগনিক। আলকা বলেন, সবকিছুর মধ্যেই রাজনীতি থাকে। অনেক গান আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার এক সহকর্মী আমার সঙ্গে খুব নোংরা রাজনীতি করেছেন। আমি গানটির মহড়াতেও গেয়েছিলাম। পরে আমি জানতে পারি যে একজন প্রবীণ শিল্পী সেই গানটি গেয়েছেন। তবে আমি এসব নিয়ে বিশেষ মাথা ঘামাইনি। আমি ভীষণই পরিবার কেন্দ্রিক ছিলাম। সারাদিন কাজের পরে বাড়ি ফিরে খুশি থাকতাম। আমি যে গানগুলি গেয়েছি মন থেকে গেয়েছি। আমি আমার কাজের ক্ষেত্রে আমি আত্মবিশ্লেষণকারী, আত্মসমালোচক ছিলাম। এমনকি যখন গাড়িতে যেতে যেতে রেডিও চ্যানেলে আমার গান বাজতো, যদি তাতে ভুল খুঁজে পেতাম তখনই ড্রাইভারকে সেই চ্যানেলটাই বদলে দিতে বলতাম। সত্যি এমন অসাধারণ সঙ্গীত শিল্পীকে পেয়ে আমরা আনন্দিত। আলকা ইয়াগনিক জি, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো অনেক অনেক গান আমাদেরকে উপহার দিন এভাবেই। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না কমেন্টে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন সর্বদা। নমস্কার।